গতরাতে আশিক প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে গিয়েছিল। সে রাতের বেলায় উঠে বলল, আমার যেন কেমন লাগছে। প্রতীতি বলল, কি হয়েছে? আশিক কিছু বলার আগেই হড়বড় করে বমি করে দিল। ভাগ্য ভালো যে সে বিছানা থেকে নেমেছিল, নইলে বিছানাতেই বমিটা হয়ে যেত। প্রতীতি বলল, যত পারো বমি করে ফেলো, ভিতরের ময়লাগুলো বের হয়ে যাক। আসলে ওদের এলাকাতে একটা ছোটোখাটো পিকনিকের মতো হয়েছিল। সেখানে রান্না করা হয়েছিল পোলাও রোস্ট। খাবার পরে কিছু রোস্ট পোলাও রয়ে গিয়েছিল, সেটাই খেয়েছিল আশিক। মনে হয় ফুড পয়জনিং হয়ে গেছে। প্রতীতি বলল, তোমাকে ওষুধ খেতে হবে। আশিক বলল, ওষুধ খাওয়া লাগবে না, একটা স্যালাইন বানিয়ে দাও। পাতি পাতি করে খুঁজেও একটা স্যালাইনের প্যাকেট খুঁজে পেল না প্রতীতি। বলল, স্যালাইন তো বাসায় নেই। আশিক বলল, আমি বাজারের দিকে যাচ্ছি, স্যালাইন আর সিপ্রোসিন কিনে আনতে হবে। সিপ্রোসিন খেলেই আমি ভালো হয়ে যাব। প্রতীতি বলল, এত রাতে অসুস্থ অবস্থায় তুমি বাজারে যাবে? আশিক বলল, বমি করার পর শরীরটা হালকা লাগছে, আমি এখন যেতে পারবো। আশিক চলে গেল বাজারের দিকে। বাজারটা কাছেই, ওষুধের দোকানগুলো অনেক রাত অবধি খোলা থাকে। কিছুক্ষণ পর চলে এলো আশিক স্যালাইন আর ওষুধ নিয়ে। প্রতীতি বলল, সব খাবার তো বের হয়ে গেছে, বিস্কিট খেয়ে নাও। বিস্কিট আর ওষুধ খাও, সাথে স্যালাইন। আশিক তাই করল। বলল, আমি এখন ঘুমাবো, প্রচণ্ড ঘুম এসেছে দু চোখে। ওদের ৭৯ নাম্বার গলিটা যেন অনেক আগেই ঘুমিয়ে গেছে, সব বাড়িতে লাইট নেভানো। আশিক শুয়ে পড়ল বিছানায়। ঘুম ভেঙে যাবার পর আর ঘুম আসছে না। প্রতীতি উঠে কিচেনে গেল, তারপর কড়া করে 1 কাপ চা বানালো। দুধের চা খাওয়া ওর নিষেধ, কিন্তু আজ খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে বারান্দায় বসে রাতটা কাটিয়ে দেবে। চা বানিয়ে 2টো বিস্কিট নিয়ে বারান্দায় এলো প্রতীতি। অবশ্য রাতের বেলা প্রকৃতির কাছাকাছি কিছু খেতে নেই, এই কথা মা অনেক আগে ওকে বলেছিল। অশুভ শক্তিরা বিচরণ করে রাতের বেলায়, ওর খাবারের দিকে নজর দিতে পারে। প্রতীতি ভাবল, ধুর, এসব কিছু না, আমি বিস্কিটটা খাবো চায়ের সাথে মিলিয়ে। হঠাৎ একটি মিষ্টি সুবাস ওর নাকে এসে লাগলো। আচ্ছা, কোনো অশরীরী কেউ কি এসেছে পাশে? আবারও সেই অমূলক সন্ধটাকে তুড়ি মেরে উড়িয়ে দিল প্রতীতি। তারপর চায়ের সাথে বিস্কিট ভিজিয়ে খেতে লাগলো। আমি আমার লেখা ছোট গল্প ৭৯ নাম্বার গলি পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।